কালকের ম্যাচটা এই জন্য জমজমাটি ছিল কারণ দুই প্রাক্তন প্লেয়ার অর্থাৎ ঋষভ পান্ত এবং কে রাহুল একে অপরের এক্সের প্রতি বদলা নেবে এই আশা নিয়ে আমি কিন্তু খেলা দেখতে বসেছিলাম এবং এই আশাটা আমার পূরণ হয়নি। কিন্তু কালকে যে পারফরম্যান্স আমরা দেখেছি বা আমি দেখেছি বা তোমরা সবাই দেখেছো, ভিভরাজ নিগম এবং আশুতোষ শর্মা এই দুজন মিলে যে পারফরম্যান্স দিয়েছে এবং ভিভরাজ নিগমের কথা বিশেষ করে বলা দরকার কারণ তার টি-20 খেলার কেরিয়ার মাত্র কয়েক মাসের এবং সে তার এক্সপিরিয়েন্স যেভাবে দেখিয়েছে অসাধারণ ভাই। 19 বলে সে তার হাফ সেঞ্চুরি 19 বলে সে তার হাফ সেঞ্চুরি পূরণ করে এবং হাফ সেঞ্চুরি হয়নি, ভিভরাজ নিগম 15 বলে 39 রান করে এবং সে একটা ক্রুশিয়াল মোমেন্টে বলা দরকার নাই কারণ দিল্লি ক্যাপিটালস একটা সময় ম্যাচটা হারতে বসেছিল, সেখান থেকে আশুতোষ শর্মা এবং ভিভরাজ নিগম দুজনের হাত ধরে দিল্লি ক্যাপিটালস সারভাইভ করে এবং শেষের দিক থেকে এসে অক্সিজেন মাস্ক পরিয়ে কিন্তু আশুতোষ শর্মা দিল্লি ক্যাপিটালসকে ম্যাচটা জিতায়। কালকের ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং যেভাবে শুরু করেছিল লখনৌ সুপার জায়ান্ট, একটা সময় রাখছিল তাদের রান রেট দেখিয়ে তারা 250 রান পর্যন্ত পৌঁছে যাবে ইজিলি এবং তার পরবর্তীতে যেভাবে শুরুটা হয় অর্থাৎ নিকোলাস পুরান এবং এইডেন মার্করামের হাত ধরে শুরুটা কিন্তু লখনৌ সুপার জায়ান্টের ভালো হয়। তারপর এইডেন মার্করাম আউট হয়ে যায় এবং ওয়ান ডাউন মিচেল মার্শ কতটা ভয়ঙ্কর হয়ে যায় কালকে সে কিন্তু সেটা দেখিয়েছে এবং দুজন মিলিয়ে টোটাল 13টা 6 মারে, মিচেল মার্শ 6টা এবং নিকোলাস পুরান 7টা 6 মারে এবং নিকোলাস পুরান কালকে 75 রানের ইনিংসে 7টা 6 মারে এবং সে 35 বলে 75 রান করে। মিচেল মার্শ 30 বলে 72 রান করে, তার ইনিংসে 6টা 6 রয়েছে এবং ডেভিড মিলার কালকে রানার বল খেলতে মহিত শর্মা শেষের ওভারটা অসাধারণ করছিল কিন্তু পরপর দুটো শর্ট বল এবং দুটোকে সপাটে 6 মারে এবং সে তার স্ট্রাইক রেট বাড়িয়ে নেয়, সে 27 রানে নট আউট থাকে। কাল লখনৌ সুপার জায়ান্ট 209 রান করে 8 উইকেট হারিয়ে একটা সময় লাগছিল তারা 250 রান করবে, তারপরে মনে হলো তারা 200 পৌঁছাবে কিনা, তারপর তারা 209 রান করে অর্থাৎ 210 রান টার্গেট দেয়। দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে মিচেল স্টার্ক কালকে এক্সপেন্সিভ হচ্ছিল কিন্তু সে পরপর যেভাবে উইকেট নেয় এবং 3 উইকেট নিয়ে 42 রান দেয়। কুলদীপ যাদব 20-তে 2 এবং মুকেশ কুমার 22 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। দিল্লি ক্যাপিটালস এই রানটা চেজ করে নেবে এটা সবাইকার আশা ছিল কিন্তু শার্দুল ঠাকুর সবাইকার আশাতে পুরো কি বলবো জল ঢেলে দিয়েছিল যে ভাই আমি এলে উইকেট নেবো। সেরকমই একটা পাওয়ার প্লে শুরু হয়ে যায় যেখানে পরপর 3 উইকেট যায় এবং তারপর ক্যাপ্টেন আকসার প্যাটেলও কিন্তু আউট হয়ে যায়। কিছুটা স্লগ সুইপ বা কিছুটা সুইপ মারার চেষ্টা করতে গিয়ে লেগ স্টাম্পের বলে সে আউট হয়ে ফিরে যায়। বাকি বাদ আমরা যেটা দেখতে পাচ্ছি এবছর রঞ্জি ট্রফির সমস্ত প্লেয়াররা কিন্তু সমস্ত দর্শকদেরকে প্রভাবিত করছে এবং তারা নিজেদের এক গিয়ার লেভেল আপ করেছে এবং তারপর তারা প্রদর্শনীটা যেভাবে দেখাচ্ছে অসাধারণ প্রদর্শনী। এবং কালকের ম্যাচে যদি আমরা বিশেষ করে আসি, প্রথমে শুরুতেই যেভাবে দিল্লি ক্যাপিটালস পরপর উইকেট হারাতে থাকে, আয়ুষ বাদনি হোক বা দিল্লি ক্যাপিটালসের ওপেনার বা দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। পরপর 3টা উইকেট চলে যায়, তারপর কিন্তু আকসার প্যাটেল আসে বা ক্যাপ্টেন প্যাটেল আসে, সে ফ্যাফ ডু প্লেসিসের সাথে একটা পার্টনারশিপ করে ঝোড়ো ইনিংসের শুরুটাও করে মোটামুটি 5 ওভারে 55 রান তুলেও দেয় এবং শেষ ম্যাচ পাওয়ার প্লের শেষ ম্যাচ কিন্তু যে দিল্লি ক্যাপিটালসের 4 উইকেট হারায়, তারপর ট্রিস্টন স্টাফস এবং অপর দিক থেকে ফ্যাফ ডু প্লেসিসও শেষ ম্যাচ আউট হয়ে ফিরে আসে। দিল্লি ক্যাপিটালস একটা সময় মনে হলো পুরো ম্যাচের বাইরে চলে গিয়েছে, এখান থেকে সারভাইভ করাটাই মুশকিল, অর্থাৎ 20 ওভার পর্যন্ত সারভাইভ করাটাই মুশকিল। ম্যাচ জেতা তো অনেক দূরের কথা কিন্তু তারপর যেখানে ক্রিজে আসে ভিভরাজ নিগম এবং আশুতোষ শর্মা দুজন মিলে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে সারভাইভ মোড থেকে বের করায়, তারপর অক্সিজেন মাস্ক পরায় এবং তার পুরো লাইভ সাপোর্ট দিয়ে কিন্তু ম্যাচটায় জিতিয়ে দিল্লি ক্যাপিটালসের সমস্ত ফ্যানদেরকে একটা সুযোগ দেয় যে তোমরা চিয়ার আপ করো, আমাদের তোমরা এনজয় করো ভাই, আমরা ম্যাচ জিতিয়ে দিচ্ছি। তো সেরকমই একটা মুভমেন্ট ক্রিয়েট হয় যেখান থেকে আশুতোষ শর্মা 66 রানে নট আউট, ভিভরাজ নিগম 39 এবং ক্রিস্টন স্টাফ 34 রানের একটা ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালস 19.3 ওভারে 211 রান করে 9 উইকেট হারিয়ে। শার্দুল ঠাকুর 19 রান দিয়ে 2 উইকেট, দিগ্বেশ সিং 31-এ 2 উইকেট এবং এম সিদ্ধার্থ 39 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। যেভাবে কালকে শার্দুল ঠাকুর আউট হয়েছে তো সেরকমই একটা রান আউটের শিকার হয় কুলদীপ যাদব, যেখানে আশুতোষ শর্মার ফুল চেষ্টা ছিল যে রান নেবো কিন্তু কুলদীপ যাদব স্লো হয়ে যায়, যেখান থেকে উইকেট কিপারের থ্রো আসে বোলারের কাছে, বোলার ডাইরেক্ট থ্রো মারে উইকেটে, তারপর কিন্তু কুলদীপ যাদব আউট হয়ে যায়। অর্থাৎ শেষের দিকের কয়েক ওভার অর্থাৎ 19 ওভার এবং 20 ওভার যদি কেউ না দেখে থাকে, সে কিন্তু একটা প্রথম যে থ্রিলিং রাইভেলরি তৈরি হতে চলেছে বা তৈরি হতে পারে, তো সেই রাইভেলরিটা তারা মিস করছে এবং কালকের ম্যাচটা পয়সা বসুল ম্যাচ ছিল যেখান থেকে আমরা সব কিছুই পেয়েছি, পুরো একটা চেস পেয়েছি, একটা এন্টারটেইনিং ওভার পেয়েছি, একটা গেম চেঞ্জার ওভার পেয়েছি, সব কিছুই পেয়েছি। কী পাইনি, শুধু সাবস্ক্রাইব বাটনে তোমরা টিপে দিলে আমি সাবস্ক্রাইবারও পেয়ে যাবো নতুন। তো যাই হোক আজকের জন্য এতটুকুই, বাকি বাদ আজ আছে পাঞ্জাব কিংস বা কিংস 11 পাঞ্জাব ভার্সেস গুজরাট টাইটান্স। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকো, বাকি দেখা হচ্ছে কাল ঠিক এই সময়।